সুপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, তোমাদের বহুল আকাঙ্ক্ষিত যে গণবিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। ষষ্ঠ মেধা তালিকা দেওয়ার পরবর্তী সময়ে তোমরা অনেকেই, যাদের মেরিট পজিশন খুব কাছাকাছি পর্যায়ে ছিল, আমাদেরকে তোমরা বারংবার প্রশ্ন করেছো যে ভাই, আমাদের এত মেরিট পজিশন নিয়ে কি সাবজেক্ট আসতে পারে কিনা, নেক্সট যে সেভেন্থ মেরিট লিস্ট যদি প্রকাশিত হয় কিংবা গণবিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয়, তাহলে সেখানে আমরা কল পাবো কিনা। তো এই সকল ধরনের প্রশ্ন, সংশয় কিংবা দুশ্চিন্তার অবসান আজকে আমরা ঘটতে দেখব। যেহেতু গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনেক শিক্ষার্থীরাই, নতুন করে অনেক শিক্ষার্থী ডাক পেয়েছে সেই গণবিজ্ঞপ্তিতে, আমরা এ এবং বি ইউনিটের গণবিজ্ঞপ্তির যেই নোটিশ সেটি আমরা কিন্তু ভিডিও আকারে পাবলিশ করেছি। ধারাবাহিকতায় আজকে আমরা এখন সি ইউনিট এবং ডি ইউনিট দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি একটু লক্ষ্য করি যে নোটিশ আজকে দিয়েছে, কিছুক্ষণ আগে দিয়েছে, সেটি হচ্ছে তোমাদের একটি নির্দিষ্ট তারিখ এখানে বলা আছে, 24/6/2025, অর্থাৎ আগামী 24 জুন মঙ্গলবার তোমাদের বিজনেস স্টাডিজ যেই ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টিতে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তোমাদেরকে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির যে ডিন অফিস আছে সেখানে সশরীরে উপস্থিত থেকে ভাইভাতে অ্যাটেন্ড করার জন্য বলা হয়েছে। তোমাদের যে মেরিট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিফট 1 এবং 3, তোমরা জানো যে সি ইউনিটে দুটি শিফটই পরীক্ষা হয়েছিল। তোমরা শিফট 1-এ বিজনেস স্টাডিজ বিভাগ থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছ, তোমাদের কিন্তু 337 থেকে 546 পর্যন্ত যাদের মেরিট, তোমরা এই পজিশনের মধ্যে আছো, তোমরা সকাল 9টা থেকে 10টা 30-এর মধ্যে ডিন অফিস, বিজনেস স্টাডিজ অনুষদ, শহীদ সাজিদ একাডেমিক ভবন, লিফট এর 6-এ যাই তোমরা তোমাদের ভাইভাটি সম্পন্ন করবা। এবং শিফট 3-তে তোমরা যারা আছো, তোমাদের 362 থেকে 613 পর্যন্ত, তোমরা 11টা থেকে দুপুর 12টা 30-এর মধ্যে গিয়ে একই জায়গায় তোমরা গিয়ে তোমাদের ভাইভাতে অংশগ্রহণ করবা। এখন অন্যান্য বিভাগগুলোর কেন গণবিজ্ঞপ্তি দেওয়া হয় না? কারণ ওই বিভাগগুলোতে আসন ফাঁকা নাই। মনে রাখবা, যেসব বিভাগে আসন ফাঁকা আছে মানে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান, এই তিনটি বিভাগের যে বিভাগগুলোতে আসন ফাঁকা আছে, সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে কিন্তু গণবিজ্ঞপ্তি কল করা হয়েছে। ঠিক আছে? তোমার শিফট 3-তে তোমাদের অন্য কোনো বিভাগের আসন ফাঁকা নেই। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের সাথে করে কি আনতে হবে, বা ভাইভাতে যে যাবা সাথে করে কিছু ডকুমেন্টস লাগবে। জাস্ট একটি ডকুমেন্টস হলেই হবে। যে দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, মেইন কপি এবং ফটোকপি সাথে করে নিয়ে যাবা। হ্যাঁ, আমি বারবার বলছি, আগের ভিডিওগুলোতে বলেছি যে ভাইয়া, সময় মতো পৌঁছে যাবা। দরকার হয় ঢাকা গিয়ে একদিন আগে থাকবা, দুদিন আগে থাকবা, কিন্তু তারপরও যেন এই নির্ধারিত সময়ের যেন ব্যত্যয় না ঘটে। যদি তোমরা এই নির্ধারিত সময় উপস্থিত হতে না পারো, তাহলে কিন্তু তোমাদের ভর্তির যে প্রক্রিয়া সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। তার মানে তুমি যত দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে তোমার স্বপ্ন বোনার দিকে এগিয়েছিলা, সেই আগানো পথ কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? সো সময়ের প্রতি অত্যন্ত সচেষ্ট হও। তোমরা সময়ের মধ্যেই ভাইভাতে অংশগ্রহণ করো। এই তো গেল সি ইউনিট। এখন আমরা দেখার চেষ্টা করব ডি ইউনিটের যে বিজ্ঞপ্তিটি তোমাদের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে সেটি। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডি ইউনিটের যেই গণবিজ্ঞপ্তি, সেটি একই রকম ভাবে তোমাদের আহ 24 জুন 2025 মঙ্গলবার তোমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের যে ডিন অফিস আছে সেখানে গিয়ে তোমাদের ভাইভা বোর্ডে অ্যাটেন্ড করতে হবে। এবং এই দেখো, এখানে কিন্তু মার্ক করে বলে দেওয়া আছে যে
শিফট অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থী উপস্থিত হলে সাক্ষাৎকারের জন্য বিবেচিত হবে না। এখন এই যে তোমরা যেই শিফটে আছো, সাপোজ তোমরা শিফট ওয়ানে যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো, তোমাদের মেরিট পজিশন যাদের 83 থেকে 110 পর্যন্ত, মানবিক বিভাগে শিফট ওয়ানে যারা পরীক্ষা দিয়েছো তাদের মেরিট পজিশন 467 থেকে 515 পর্যন্ত, এবং বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিয়েছো শিফট ওয়ানে তোমাদের 145 থেকে 165 পর্যন্ত কল করা হয়েছে। এবং সময়টা দেখো ভাইয়া, 9টা থেকে 10টা 30-এর মধ্যে উপস্থিত থাকতে হবে। কোথায় উপস্থিত থাকতে হবে? সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে। তারপর শিফট থ্রিতে যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিয়েছ, 85 থেকে 105তম মেরিট পজিশন যাদের, তারা তোমরা চলে যাবা সময় মতো মানবিক বিভাগে 493 থেকে 555 পর্যন্ত, এবং সর্বশেষ বিজ্ঞান বিভাগে আমরা 154 থেকে 188 পর্যন্ত এখানে আমরা কল করতে দেখেছি। এবং তোমাদের সময় হচ্ছে 11টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত। এখন কেউ যদি ভাবো যে আচ্ছা, আমাদের তো সকল শিফটেরই 24শে জুন তারিখ যেতে বলা হয়েছে, তার মানে আমি শিফট ওয়ানে পরীক্ষা দিয়েছি, আমার হয়তো 11টা বাজে কিংবা এই টাইম পিরিয়ডে গেলেই হবে। এটা ভুল। এখানে বলেই দেওয়া আছে কেউ যদি এক শিফটের হয়ে অন্য শিফটে তোমরা যাও, কিংবা শিফট ওয়াইজ যে নির্ধারিত সময় এখানে বলে দেওয়া আছে, সেই সময়ের বাইরে যদি কেউ যাও, তোমরা কিন্তু পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবা না, তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। এবং সাথে করে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যাওয়া লাগবে। তোমাদের যে এডমিশন সময়ে, তোমাদের যে ভর্তি পরীক্ষার সময়ে এডমিট কার্ড দেওয়া হয়েছিল, সেই এডমিট কার্ডে অবশ্যই যে গার্ড ছিলেন তোমাদের এক্সাম সেন্টারে, তার স্বাক্ষরিত যে এডমিট কার্ড সেটি নিয়ে যাবে, এবং তার একটি ফটোকপি তোমরা সেক্ষেত্রে নিয়ে যাবে। এখানে বানান ভুল আছে। আচ্ছা, তো এইগুলো নিয়ে তোমরা সময় মতো, বারবার বলছি ভাইয়া, সময় মতো তোমরা উপস্থিত হবা। ঠিক আছে? তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। তোমাদের জন্য যে কোনো আপডেট নিয়ে আমরা সবার আগে হাজির হয়ে যাব। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবা সবাই।